দেখো চলে এসেছি পরের পার্ট নিয়ে। এটা হলো সন্ধ্যার একটু আগে আগে, প্রায় সন্ধ্যায় মানে ঠাকুর আনতে আনতে সন্ধ্যায়, কারণ বাড়ির পাশেই, মানে বাড়ির থেকে একটু দূরেই তোমার ওখানে ঠাকুর ছিল, মানে ওখান থেকে এনেছে। আগে বলেছিল যে ঠাকুর বানাতে হবে এরকম, তো বলে আসতে হয়, তারপর বানিয়ে দেয়। তো ওর জন্য একটু সন্ধ্যা হয়ে গেছে। আর এই যে রাস্তার উপরে মানে বাড়ি ঢুকতে ওখানে একটু লেপে দুটো পিঁড়ি মতো পেতে দিয়েছিল। ওখানে এখন এই যে ঠাকুরকে বরণ করে নেবে ভেতরে। আর এই দেখো লোকজন সেরকম বেশি আসেনি, কেবল সন্ধ্যা লাগবে এরকম, তো বুঝতেই তো পারছো। আর এদিকে দেখো ক্যাটারিংটা চলে এসছে, ওদের অনেক কিছু দিয়েছি, মানে কাগজ যেগুলো চিপস পাতা মাতা ছিল সবাইকে ওদের মানে যা যা লাগবে দিয়ে দিয়েছে। আর এদিকে টেবিল ওরা সব কিছু গুছিয়ে নিয়েছে, সব কিছু দিয়েছে। দেখো খেতেও বসে গেছে অনেকে। আর আমি দেখো প্রসাদ নিতে এসেছি এই মধুরারিতে। বড় যে সিঙ্গাটা দেখতে পাচ্ছ, এইটা আমি আগের দিন এসে অর্ডার দিয়ে গেছিলাম। আরে দেখো আমি সেজেছি কেমন, তোমাদের দেখালাম। তো চলো বাড়ি গিয়ে ভালো করে ফুল দেখাবো কেমন সেজেছি। এটা হলো একটা কেরালা সিল্ক শাড়ি, দেখতেই তো পাচ্ছ। শাড়িটা আমার প্রচণ্ড পছন্দ। মানে অন্যরকম শাড়ি পাওয়া যায় ময়ূর টোর দেওয়া, কিন্তু সেগুলো আমার বেশি একটা ভালো লাগে না। এটা সিম্পলের ভিতর খুব পছন্দ। তো শাড়িটাই পরেছিলাম, ইনস্টেন্সও পরেছিলাম। আর এই দিয়ে হয়ে গেছে 2-3 বইটে খাওয়া দাওয়া। তারপর প্রসাদ টসাদ দিয়ে আসলাম, দেখতেই পেলে। আর ফলও এনেছিল এক গাদা। আর মানে কি বলবো, অনেক ফল এরা দাদারাও নিয়ে এসছে, আর ও নিয়ে এসছে সে এক গাদা। আমি এত ফল এনেছো কেন? আর অনেক ফল বাকি ছিল অনেক। আর দেখো এদিকে শাড়িও দিয়েছে সবাইকে, এক রকমের শাড়ি, মানে যারা উপোস ছিল। আর মানে এক প্রিন্ট আলাদা, কিন্তু অনেকটা একরকম। আর মা, ছোটো বৌদি, বড় বৌদি ওরা পরেছে একটু অন্য রকম শাড়িটা, মানে ওটাও সাদা লাল, কিন্তু একটু অন্যরকম। আর এদিকে সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। আর ওইদিকে যে আমি একটু মাঝে মাঝে এসে পুজো দেখছি, মামুনকে খাওয়ালাম একটু মাঝে, কারণ আবার ভাতটা ডালও প্রচণ্ড, আজকেও প্রচণ্ড ঝাল হয়েছে। রাতে সকালেও হয়েছিল, কিন্তু রাতে প্রচণ্ড ঝাল। কিন্তু ফ্রাইড রাইস হয়েছিল, আমি ওকে ফ্রাইড রাইস খাইয়েছি। আর এদিকে পুজো দেখো অনেক লোক উপোস ছিল, দাদা, বাবু, মা, ছোটো বৌদি, বড় বৌদি সবাই ছিল উপোস। আর পাশের মানে পাড়া প্রতিবেশী যারা হয় তারা ছিল, বৌদিদের আত্মীয়রা ছিল। আর এদিকে আমরা এসে একটু ঘোরাঘুরি করছিলাম, বসছিলাম একটু। আর বাইরে প্রচণ্ড গরম, বললাম মাঝে মাঝে ঘেমেও যাচ্ছিলাম একটু। ফ্যানের তলে এসে বসছিলাম, এখানে বসে একটু কথা বলছিলাম। তো আমি একটু ভিডিও করছিলাম। এই করতে করতে অনেকটা বেজে গেছিলো। তোমাদের বলছিলাম খেয়ে বাড়ি যাও, তাহলে তুমি বসে পড়ো, বলে না তুমি বসো, তারপর তোমার সাথে বলবো। তো তার জন্য বসে পড়েছি খেতে। আর এই দেখো আমি ভাতটা কী করেছি দেখেছো, একটা স্মাইল মতো এঁকেছি। আমি আগে খেতে গেলে এরকম স্মাইল করতাম, কিন্তু ডাল আমার চোখের মধ্যে এখানে সেখানে ঢেলে দিত না, অত দেখতো না। আর আজকে আমি বলছি দেখি আজকে ডাল কোথায় ঢালে আমি দেখবো, কিন্তু পাশে একটা বৌদি বসেছিল, ও বলছে মুখে দেবে কিন্তু। তো যে ডাল দিচ্ছিল সে প্রচণ্ড হাসছিল, তো দেখতে পেল। আর এদিকে দিয়েছে দেখো ফ্রাইড রাইস আর পনির ঝোল, তো এটা দিয়ে খাবো। পনিরের পিসগুলো প্রচণ্ড বড় বড় ছিল, টেস্টি আমি তো খেয়ে দিয়ে তারপর গেছিলাম হলো পুজোর ওখানে একটা চা খেয়ে এসেছি আমি গিয়ে। সবাই মানে পুজো অর্ধেক দিয়ে একটু রেস্ট নিচ্ছিল নাকি জানি না, তারপর তখন চা বানিয়ে দিয়েছিলো, তো আমি একটু চা খেলাম। খাওয়া দাওয়ার পরে মানে মামাম এখানে বসেছিল আর আমি চা খাচ্ছিলাম। এই দেখো মামাম ঢাক বাজাচ্ছিল। আর পাশে যাকে দেখতে পেলে ওটা হলো বড় বৌদি, ঢাক বাজাচ্ছিলো, মাঝে মাঝে কাশি বাজাচ্ছিলো। ও ঘুমাচ্ছিল না, এখন বাজে হলো মিনিমাম ওই 11টা, 11:30টার বেশি, ছাড়া কম না। মামাম ঘুমিয়েছে প্রায় 1টার দিকে, হ্যাঁ ওরকম 1টার দিকে ঘুমিয়েছিল। দেখো সব মানে বাচ্চাগুলো দেখেছো সব ঘুরে বেড়াচ্ছে একটার মতো, কেউ কারো চোখে আজকে ঘুম নেই। আর এদিকে যে মোমবাতির যে ইগুলো হয়, শিখাগুলো না কি বলে, সেগুলো একটু নিয়ে কপালে বাড়ি চলে এসছে।
বাড়ি সে একটু ঢং করছিলাম, এই যে ঘেমে টেমে পুরো একাকার, দেখেছ লিপস্টিক খেয়ে টে একাকার পুরো। এই যে আবার সবাই পুজোয় বসবে এখন, তখন তো সবাই উঠে একটু রেস্ট নিচ্ছিল, এখন আবার সবাই পুজোয় বসবে। এটা সেটা নিয়ে কথা হচ্ছিল, কারণ পুজোয় বসার আগে এখনও থামাথামি চিহ্ন নেই, বলেই যাচ্ছে। আর এই যে এখন অঞ্জলি দেবে, হ্যাঁ অঞ্জলি দেবে, বেলপাতা মেলপাতা সব নিচ্ছে, ফুল টুল। আর হলো মাম্মামকে আমি ঘুম পাড়িয়ে রেখে এসেছি, এসে আমি এখানে বসেছিলাম। আর মামার পাশে শুয়েছিল আমার একটা দাদার মেয়ে, ওকে বলে এসেছিলাম দেখিস বোন উঠলে দেখিস, বলো ঠিক আছে। তো তার জন্য আমি রেখে চলে এসেছিলাম, কিন্তু তারপরও মাঝে মাঝে গিয়ে আমি দেখছিলাম, গিয়ে দেখি এদিক ওদিক মোড়ামুড়ি করে শুয়ে আছে। আর এই যে এখন অঞ্জলি দিচ্ছে, এই দেখো এনাকে বলা হয়, মানে বলা হয় বলতে হ্যাঁ বলা হয়, আমরাও বলি লম্বু ঠাকুর, মানে উনি অনেকটা লম্বা। আর বৌদিদের বাবার বাড়ির পাশেই একদম, তো উনি এসেছিলো। আর ওই যার একটা ঠাকুর আছে, তো ইনি প্রচণ্ড লম্বা, যার জন্য ওনাকে লম্বু ঠাকুর বলা হয়। আর এই যে এখন পুজো টুজো শেষ, অঞ্জলি দেওয়া, এখন সবাই উপোস ভাঙছে, প্রসাদ টসাদ দিয়ে। তা আমাকেও প্রসাদ দিতে বলেছিল, তো আমি আর নিইনি, কারণ খেয়েছি আমি। শুধু নিয়েছিলাম হলো একটা মিষ্টি বলতে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কি মিষ্টি নিয়েছিলাম। ওই মিষ্টিটা মানে দেখেই, এই যে দেখতে পাচ্ছ থালায় যে মিষ্টিটা, হ্যাঁ এই মিষ্টিটা আমি হাত দিয়ে দেখাচ্ছি, এই মিষ্টিটা আমার প্রচণ্ড পছন্দ, তো তার জন্য ওইটাই নিয়েছিলাম আমি একটা। আর এই যে সব কিছু গোছানো রেডি, কারণ রাতেই তো ঠাকুর বুড়িয়ে দেয়, তো তার জন্য সব কিছুই দেখো গোছানো। আর আমার বাবুর না একদমই ভালো লাগছিল না, শরীরটা একদমই ভালো না। তারপর কালকে সারাদিন না খাওয়া, রাতে কটা আলু চালের ভাত খাওয়া, আর আজকে আবার সারাদিন না খাওয়া। আর এই দেখো বসে আছে এদিকে, আর ওরা একটু ছবি টবি তুলবে, তার জন্য আমার একটু লেট হচ্ছিল। আর এদিকে বাবু যাচ্ছিলো রেগে, কারণ ওনারও শরীরটা সেরকম ভালো না, তো ওনারই দিতে হবে ঠাকুরটা বিসর্জন, তার জন্য। আর এই যে ঠাকুর ধরে নিয়ে আবার সেই পিঁড়ির ওপরে বসিয়েছে, এখন হলো ওই মাকে মিষ্টি খাওয়াবে, বরণগুলো দেখাবে, মানে বিদায় দেওয়ার মতো ওরকম। তো সেটার জন্যই ঠাকুরকে নিয়ে এসছে ওখান থেকে, যে মেন আসন ছিল ওখান থেকে এখানে নিয়ে এসছে। তোমরা তো যারা সবাই বেশিরভাগ কালী পুজো দেখেছো, আমি কোনোদিন কালী পুজো রাত জেগে দেখিনি, এই যে ফার্স্ট টাইম দেখলাম। মানে ছোটোর থেকে বড় পর্যন্ত এত বড় হয়েছি, কোনোদিন রাত জেগে কালী পুজো দেখিনি, বোড়ানো তো দূরে থাক, লোকের বাড়ি নিমন্ত্রণ হয়, গিয়ে খাওয়া দাওয়া করে চলে আসতাম প্রসাদ দিয়ে এরকম। তো এখন নিজের বাড়ি হচ্ছে, মেন কথা হতো না। মামা যদি আরও ছোটো থাকতো একদমই হতো না। মামা একটু বড় হয়েছে, তারপর ওকে আমি আবার শুয়ে রেখে এসেছি। একটা মনাও, মানে আমার মনা হয়, কিন্তু মামামের দিদি ও পাশে শুয়ে আছে, বিশেষ করে তার জন্যই রেখে আসতে পেরেছি। আর ও না থাকলে মাসি এসেছিলো, মাসিও থাকতো, কোনো অসুবিধা ছিল না, কিন্তু কারো কাছে রেখে আসা, ওর জন্য আমি দেখতে পেরেছি। ওরা তো বললাম আমার মনে একটা রাত অবধি জেগেছে, ও মানে ঘুমের জন্য কথাই বলতে পারছিল না, এরকম করছে এরকম করছিল। তারপর আমি দেখলাম ঘুম পাচ্ছে, তারপর আমি গিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, যার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেছিলো। আর এদিকে যে মা আর ওদিকে বড় বৌদি দুজন মিলে বরণ করছে। বরণ করার পরে আবার এই যে কি দেখবে, ছোটো বৌদি আর এই যে বড় বৌদি বসে পড়েছে, দেবে হলো কি যেন বলে, ওই চাল আর কীরকম দিচ্ছে, ওই যে বলে কি যা খেয়েছি তাই এবার ফেরত দিয়ে গেলাম না, কীরকম কিছু একটা বলে, আমরা যেরকম বিয়ের সময় বলি ওরকম এটাইও বলে। তো তার জন্য এটাই যে ছোটো বৌদিরটাই দেওয়া হয়ে গেছে, এখন দিয়ে বলে বড় বৌদিরটাই মা। আর মানে পেছন দিকের থেকে দিচ্ছে না, চালগুলো সব বাইরে চলে আসছিলো, যে কটা হয়েছে ও কটাই অনেক, ও কটায় গুছিয়ে রাখলে তাই অনেক। তো সেটাই হচ্ছিলো করা এদিকে। এখন বড় বৌদিরটা বাকি, মানে ছোটো বৌদিকে উঠে যেতে বলো, ওনার চাল কটাকে নিয়ে, নাহলে ওনার বড় বৌদির চাল আবার ওনারটাই পড়বে, তার জন্য। আর বৌদিরটাও দেওয়া হয়ে গেছে, এখন এই যে ঠাকুরগুলো মাথায় তুলে দেবে, নিয়ে চলে যাবে। আর আমরা অনেকেই গেছিলাম ওখানে, সবাই গেছিলাম বললেই চলে, এখানে যে কজন আছে ডাকেন, মানে দুজন ঢাক বাজাতেও গেছিলো, কাশি বাজাতেও গেছিলো, তারপর আবার অনেক জিনিসপত্র নিয়ে গেছিলো, যারা বসছিলো তারাও গেছিলো।
আর এই যে বাবু ঠাকুর নিয়ে বেরিয়ে যাচ্ছে এখন। দাদা বেরোবে, দাদার মাথায় ঠাকুর তুলে দিচ্ছে। গেটের কাছে আবার একটু ফুল দিয়ে সাজিয়েছিল, এই দেখো। এটা তোমাদের তো দেখানোই হয়নি, কারণ কোনটা ছেড়ে কোনটা দেখাবো, এরকম একটা ব্যাপার। তো কী বলবো, এই দেখো বাড়িও চলে এসেছি ঠাকুর বিসর্জন দিয়ে, আর পুরো ফাঁকা। এখন কটা টেবিল আছে, এখন যে কজন উপোস ছিল সেই কজনকে খেতে দেবো। তো চলো পর দেখাবে নেক্সট ব্লগে।